আমার শরীর ভীষণ খারাপ, কিন্তু তবুও রান্না করতে হচ্ছে। কি করব বলো, কেউ তো নেই, আমরা কিন্তু কর্তা দিনই দুজনে আছি। তাই বলেছি যে একটুখানি দেশি মুরগি নিয়ে আসো, গরম গরম দেশি মুরগি একটু রান্না করে নেবো। এই দেখো এখানে দেশি মুরগি নিয়ে এসছে অল্প করে, এই যে অল্প করে নিয়ে এসছে দেশি মুরগি। এখানে এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা। এখন টমেটোটা দেবো, এদিকে একটু দেখিয়ে দাও। এই যে টমেটোটা দেবো এবার। তোমরা তো সবাই জানো, দেখিয়ে দাও কটা চিকেন। এই যে তোমরা তো মাংস রান্না করতে সবাই জানো, তাও একটু দেখাচ্ছি। ওই একই নিয়মে রান্নাবাড়ি। এই যে এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দেশি মুরগিটা দিয়ে দেবো। দেশি মুরগি তো মানে ডান্ডুলা, একটু গায়ে কিছু নেই। এটাই পাতলা করে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। শরীরটা ভালো নাই তো, এই জন্য এই দেশি মুরগির একটু ঝোল শরীরের পক্ষে ভালো। সেই জন্য এইদিকে ভাত হচ্ছে। আর এখানে হলো বতুয়া শাক একটু করব। এই যে ছিম বেগুন দিয়ে এই যে কেটে রেখেছি, এটা ভালো করে ধুয়ে নেব। মাংসটা হলে এটা হবে। আর টমেটো চাটনি আছে। এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু, খাওয়া দাওয়ার মেনু। আর এই যে রান্না করছি দেখো, এগুলোকে একটু ভাজা ভাজা হবে। তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একদম করে মিক্সি মেশিনে এই যে করে রেখেছি। দেখো রেডি করে রেখেছি মশলাটা। এখন এইটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে কষাবো। কথা বলতে পারছি না জোরে, জানো এত মানে গলার ব্যথা করছে, প্রচণ্ড গলার ব্যথা। সকালে উঠে গার্গিল করেছি, আরেকবার করবো গার্গিল। দেখো দিয়ে হলুদ দেবো এবার। তারপরে লবণ দেবো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আস্তে আস্তে কষিয়ে নেব। তারপরে গরম জল করে, এটা কষানো হয়ে গেলে গরম জল করে এবার ঢেকে দিব। দাঁড়াও আমি ঢাকনাটা নিয়ে আসি এদিক থেকে। এটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, তোমার শাকটা করবো। ঠিক আছে বন্ধুরা, রাখি। ভীষণ গলা ব্যথা, ভালো লাগছে না শরীরটা। আর ওয়েদারটাও এত খারাপ করেছে, রোদ উঠছে না, কিছু উঠছে না, এত শরীর খারাপ ভাবতে পারবো। ঠিক আছে, টাটা।